দেখো ও যদি এবারে কাঁদে বা কিছু করে তো আমার করার কিছু থাকবে না। দেখো 11:30 বাজে আর আমি ঘরের কোনো কাজই করতে পারিনি, ঠিক আছে। এখন বাজে রাত 11:01। হেভি জ্বলছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকালে 10:15 মতন বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, মানে শুরু করলাম। সো এখন আজকের হলো 26 মে মাসের আর হলো মঙ্গলবার। তোমরা অনেকেই আমাকে বলে যে দিদি দিনটা বলবে এবং তারিখটা বলবে, মাসটা বলবে। তো তোমরা যারা ভিডিওটা দেখো একটু কমপ্লিটলি ভিডিওটা দেখো, তোমরা জানতে পারবে। যারা পুরোটা ভিডিও দেখো তারাই জানতে পারবে, যারা অল্প অল্প করে দেখো তারা জানতে পারবে না, কারণ আমি ডেট দিন সমস্ত কিছুই বলি। তো যাই হোক, এখন সকালের কাজটা সকালবেলা সেরকম কিছু করিনি, জাস্ট টিফিন করেছি, চা খেয়েছি, চা খাইনি আজকে, কফি খেয়েছি। তো এখন আমি কিছু ঘরের কাজ করব। তো কী কাজ করব সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, কারণ ছোটো সোনা মোটেই থাকতে চাইছে না, আর আমার বড় ছেলের বাম হাতে ভিমরুল কামড়েছে, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। তো ও নিয়ে থাকতে পারবে না, তো যেটুকুনি যা পারবো সেটুকুনি করব। বাদ বাকি বিকালবেলাও তো হবে না, বিকালবেলা তোমাদের দাদাভাই চলে যাবে র্যাপিডো চালাতে। তো যতটা পারবো ততটাই করে রাখবো, তবে ওকে কাঁদিয়ে করবো না। ও এখন খেলা করছে, তা ভাবলাম ঝটপট করে আমি মানে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো এই দেখো আমি সকালবেলা এখানটায় থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর এতটা হয়েছে থালা বাসন। আর কালকে রাতের এখানটায় একটু ভাত আছে, ভাতটাতে জল ঢেলে দেবো, একটু আলিয়ে গেছে জানো। ওই যে মানে সকালে যে কালকে রাতের যে চিকেন তরকারিটা ছিল, ওই চিকেন তরকারিতে ভাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তোমাদের দাদাভাই ওই খেয়েছে, আমিও খেয়েছি, ছেলেও খেয়েছে, আর ও 1 গ্লাস হরলিক্স খেয়েছে। তো চলো বাসনগুলো বাইরে বের করে দিয়ে একটুখানি ঘরটাকে ভালো করে ঝাড়ু মেরে দিয়ে তারপর আমার নেক্সট স্টেপ যেটা হবে সেটাই করব। চলো, যেই একটা কাজ করতে যাচ্ছি এ ট্যাঁ করে ঠেলে উঠছে, মানে কাজ করা তো দূরে যাক, আমি মানে কাজে দাঁড়াতেই পারছি না, করতেই দিচ্ছে না, ঠিক আছে। তো এখন এদের খেলা করছে, বাসনের ঝুড়িটা বাইরে দিয়ে আসলাম, আর এখানটা বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ। তা ফোনটা ওখানে রেখেছিস কেন? তো এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। সরে যা, তুই সরে যা, তুই সব তো যা পারে করেছে, তুই বোঝ আর তোর ভাই বোঝ, আমি ওসব জানি না। তো দেখো ফ্রিজে তেমন কিন্তু কিছুই নেই, মাছ আছে, ছেলের জন্য একটু চিকেন আছে, আর এই দেখো এখানে এ মাথাটা ঠুকবি তো এখানে, হ্যাঁ কি? সরে যা ওদিকে, সরে যা, সরে যা, সরে যা। হাসি হাসি, হ্যাঁ ওইদিকে সরে যা, মাথা ঠুকে যাবে। হ্যাঁ ওইদিকে সরে যা, সরে যা, সরে যা, ওইদিকে সরে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। এই দে, এই দে। যা যা, ওদিকে যা, যা। তো ঠিক বুক ঠেলা ওইদিকে চলে যাবে। তো চলো এদিকে এখন আমি কি করছিলাম বেশ, হ্যাঁ তো আমাদের দাদাভাই এনেছে উঠছে মাছের ডিম দিয়ে করবে বলে। ওই জুসটা দাও, তোমার হাত পড়ে গেছে। কালকের কানটা এত চুলকাচ্ছিল যে কানেরটা খুলে আমি এইখানে রেখেছিলাম, তো ফ্রিজটা খোলার কারণে নিচে পড়ে গেছে। মাছের ডিম দিয়ে হবে, এই যে কত মাছের ডিম এনে রেখেছে দেখ। আরে এদিকে কে আসতে বললো তোকে? ওই দিকে যেতে বললাম আমি। তো এই যে জল ছেড়ে দিই, মাছের ডিম তো অনেকক্ষণ টাইম লাগবে। সিটি পড়লে ও ভয় পায়। আমি তোমাদের দাদা ভাইয়ের একটা জিনিস খেয়ে নিচ্ছি, এই যে জল জিরা, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। আমি যখন আসি পুরো একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, তো আমাকে বলছে 1 প্যাকেট নিয়ে এসছো, 3-4 প্যাকেট নিয়ে আসতে হতো। তাই বললাম আমাকে বলেছে 1 প্যাকেট, আমি 1 প্যাকেটই নিয়ে এসেছি। তো এই দেখো এখানে লাইন দিয়ে রেখেছে
দুবেলাও একটা করে দুটো খায়, দুবেলাই খায়, সকালে খায় সন্ধ্যেবেলা খায়। তাই বললাম আজকের আমি একটা খাই, ও যখন খায় আমাকে একটু করে দেয়, তাই বললাম আজকের একটা গোটা খাই। এইখানটা দেখো একটুখানি কালকে বিকালবেলা খেয়েছে, এই যে একটুখানি কেটে রেখে দিয়েছে, তো এটাই খাই, গোটাটা আর কাটবো না। আর ওকে ওই যে নিচে নামিয়ে দিয়েছি, দেখো কি করছে, দেখো শুধু অবস্থাটা দেখো। এরকম করলে ভালো লাগে? কোনো জিনিসে কি ভালো লাগে বলো? এই দে, এই দে, এই দে। এরকম করলে কি কাজ করা যায়? ওকে বলছি ওর সাথে বসে একটু খেলা কর, তা করবি না। স্লিপ খেয়ে যাচ্ছে, ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই 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 এই। আমি তো তোমার ছেলে, তাহলে ভাই ড্যাডির ছেলে, তাহলে আমরা দুজন বাদ, ওরা দুজন হিরন, তা আমরা খেয়ে নেবো। ওরা হিরণ? হ্যাঁ। হিরণ মানে কি? ওটা হিরণ না। অঙ্কি? হ্যাঁ না না, ওরা দুজন হলো কি বলে, হরিণ। না হরিণ না। হিরণের মানে হলো হরিণ। তুই ছোটবেলায় হরিণকে বলতিস, তুই ছোটবেলায় হরিণকে বলতিস হুলা। হুলা, আর এখন বলছিস হিরণ। হুলা। আর একদিন কি করছে দেখো। এরকম করে কতক্ষণ চলবে জানি না, প্রায় 11:10 হয়ে গেছে। 11:10 তো 11:08। এই দেখো, উরি বাড়ি, এই দুটো ছেলে নিয়ে পাগলা হয়ে যাচ্ছি গাইস। हमको कोई बचा लो, हमको बचा लो। ওরে বাবা রে, ও মা ঠেসে দিচ্ছে। বড়টাও তো একটু বোঝে, সেও দেখো এসে ঠেসে দিচ্ছে। আর এই চিমটি কেটেই যাচ্ছে, হরদম চিমটি কেটে যাচ্ছে। না কচি ভাই লাগবে। চোখে জল বেরিয়ে গেছে। হ্যাঁ বাবা, ও কি হয়েছে, কি হয়েছে? না 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 না, প্লেট ঠুকে নিয়েছে মুখে, প্লেট ঠুকে নিয়েছে, প্লেট ঠুকে নিয়েছে মুখে, প্লেট ঠুকে নিয়েছে। উলু বাবলে বাবলে বাবলে। না না, ও কে রে, কে রে, কে মেরেছিস রে? হ্যাঁ সোনাটা দাও। আচ্ছা আচ্ছা, নিবি আর নিবি আর নিবি। এই দা এই দা এই দা, প্লেট প্লেট, মার 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 মার, প্লেটটাকে মার মার মার, ঠাপাস ঠাপাস করে মেটে। হ্যাঁ হ্যাঁ, দেখিস আমার জন্য তোর না লেগে যায়, ওটা গালে দিতে নেই। পরিষ্কার প্লেট। দেখো ও যদি এবারে কাঁদে বা কিছু করে তো আমার করার কিচ্ছু থাকবে না। দেখো 11:30 বাজে আর আমি ঘরের কোনো কাজই করতে পারিনি, ঠিক আছে। এখন যাবো আমি কয়েকটা থালা বাসন ধুইতে, দুটো গামলি ধুইতে, কারণ কি এখানে এগুলো খালি করতে হবে, প্লাস কড়াটাও ধুইতে হবে, ডাল তড়কা লাগাতে হবে, এখানটা এটাও করতে হবে। তো চলো এখন ভাবছি এটা তোমাদের দাদা ভাই করুক, ও করবে বলে নিয়ে এসছে, আমি ওটা ভালো পারি না। তো ডিমটা বের করাই থাক, আমি ভাত করবো, যে ভাতে আলু দিয়ে দেবো, আলু সিদ্ধ আর ডালমালা, এই সরি ডাল আর আলু সিদ্ধ। তো চলো আমি এখন যাই, ও খেলা করছে করুক, ওদিকে কার্টুন দেখছি দেখ, কারণ দু ভাই মিলে যা পারে করুক। দেখিস মাথা না ঠুকে নাই, দিয়ালে মাথা ঠুকলে আলু হয়ে যাবে। এক ঠ্যাং ধরে টানবি না। না তো দেখো ছোটো ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ও তো ঘুম মানে সেই কি বলে উড়ো খাই গোবিন্দর মতন ঘুম। তো আমি না ভাতে আলু দিতে তাড়াতাড়ি করে, ও কান্নাকাটি করছিলো বলে আলু দিতে ভুলে গেছিলাম। তখন এই দেখো এখানটায় আলু দিয়ে মানে একদম ঝুরি ঝুরি করে করে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে প্রায় 1টা বাজতে যেত মতো দাদাভাই চলে আসবে আর 15-20 মিনিটের ভেতরে। তো আমি আলু এইভাবেই সিদ্ধ করছি। তো আজকে আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কখনোই করিনি। 16তে দিয়ে দিলাম, মানে পুরো স্পিডে দিয়ে দিলাম। আর এদিকে করেছি দুটো মাছ ভাজা, এখানটায় দেখো পেঁয়াজ সর্ষের তেলে ভেজে রেখেছি, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি। দেখছো তাড়াতাড়ি করতে গেলে এই একটাই সমস্যা হয়,
মানে কোনো দিকে ভালোভাবে গুছানো গাছানো যায় না। তো যাই হোক, এই দেখো আরও একটা কাজ বেড়ে গেল গো। কোন দিকে কী করি আমি নিজেই বুঝে উঠতে পারি না, একদম সাড়ে সর্বনাশ করে ফেলি জানো, ভালো লাগছে না। সেই সকাল থেকে এদিকে ছেলে, এদিকে এদিকে ও, ওদিকে সে, তারপরে আবার ভিডিও ভেবে নিয়েছি গুরু, যত সমস্যা হোক যাই হোক ঘরের কাজও করবো, নো প্রবলেম। যতই যা হোক, যত সমস্যা হোক, যত প্রবলেম হোক, যাই হোক না কেন ভিডিওটা বন্ধ দেব না, কন্টিনিউ করব। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালোবাসা দিচ্ছ। এটা ঢাকা ছিল, আমি খুলেছি, এই কলাটা রেখেছি, জলে ভিজাবো, ওই গাছের গোড়ায় পচা জলটা দেবো আর কি। তো এইখানটা ডিমের খোলাও রেখেছি আমি জমিয়ে জমিয়ে, দেখো এই গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে, তো তার জন্য ভেবেই রেখেছি যে আর বন্ধ দেব না, এবার ডেলি ভিডিও দেবো। আর ডেলি ভিডিও দিতে গেলে একটাই সমস্যা, কি বলো তো, আমি ওই মানে ভিডিও করে যেরকম ভয়েস দিচ্ছিলাম তো ওরকমভাবে পাচ্ছি না। এই যা, এটাই মুছে দিলাম, আচ্ছা হোক, ধুয়ে নেবো। আসলে আমি এটাতে ধরাধরি করি, যেমন ভাত কড়া এরকম গরম জিনিস ধরার জন্য এটা রেখেছিলাম, আর এটা রেখেছিলাম মোছার জন্য। ওই যে হরলিক্স পড়ে গেল, মুছলাম, নোংরা হয়ে গেছে, ধুইতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এটা একটু মুছে নিলাম। যাই হোক, কোনো মানে কি বলবো, আর মাথা কাজ করছে না। এটাও ধুয়ে দিয়ে এর মধ্যে যা তেল ছিল নিয়ে নিয়েছি, যে লুচি ভেজেছিলাম সেই লুচির মধ্যে যে তেলটা, এই দেখো একটুখানি তেল এসছে। তেলের কি দাম বেড়ে গেছে গো, 175 টাকা আমাদের এখানে গোল্ড উইনার। তো তোমাদের দাদাভাই দুটো নিচ্ছিল, আমি বললাম না গো এখন নিও না, টানাটানির মধ্যে পরে নেবে, এখন আপাতত একটা নয়। তো গোলাপ জামুনের প্যাকেট নিয়ে এসেছে ভাজবে বলে, কিন্তু ওই তেলের জন্য না বেচারা ভাজতে পারছে না, একটু মিষ্টি খেতে পারছে না। মোনা, তুই কি ডিমের পোচ খাবি? হ্যাঁ, তো এই তাওয়াতেই ওর জন্য একটা ডিমের পোচ করে দেবো। আর মাছ ভাজা যেহেতু হয়েছে, একটা পেঁয়াজ লাগবে, একটা শসা আছে, বাবা ছোট পেঁয়াজটা কাটি। পেঁয়াজেরও কি দাম জানো, প্রচুর দাম পেঁয়াজের। তো চলো সমস্ত কিছু গুছিয়ে গেছে নিই, তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে। তো এখানটা এই যে শসা খেয়ে নিই, না এত শোল হয়ে যাবে, শোল হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না। চলো, এখন বাজে রাত 11টা 1, বৃষ্টি হচ্ছে দেখে আমি বেরিয়েছি গাছে এটা দেখতে। এ দেখো এইটা জল জমে গেছে গো, না লিক আছে, আমি মাটি ঠেসে দিয়েছি একদম। দুপুরবেলা এত রোদ দিয়েছিল তো, সে পাতাগুলো পুরো মরমর করছিল, আমি আবার জল ছিটা দিয়ে আর ইয়ে করেছি। তাই এসছি তো গাছগুলো দেখতে, আর উঠেছি যখন দেখছি বৃষ্টি হচ্ছে, তাহলে দেখি গাছগুলো। আর তার থেকে বড় কথা হলো, আর মনে পড়ে গেল যে ভিডিওটা তো আমি সকালবেলা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে ভুলে গেছি। দেখো এইটা না বড্ড বেঁকে পড়ে যায়, খুব বদমাস ওইটা, এগুলো হয়েছে সেরকম। দেখো এই যে এখন বাজে, সেটা তো তারপর রাত 11টা 2, এই দেখো বৃষ্টি পড়ছে, এখন ফটা ফটা বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানটায় দিয়ে বোঝা যাবে। অটোমেটিক লাইট ওটা, ঠিক আছে, সুইচ মারা নেই ভেতরে, আর্থিন, হ্যাঁ আর্থিন মারছে নাকি, আউচ, হেভি জ্বলছে কিন্তু, মানে জল পড়লে কাজ করে ও, বুঝতে পারছি, বিনা জলে চলে না, এমনি কিন্তু ওটা চলে না, ঠিক আছে। তো এই দেখো বিকালবেলা যেসব কাপড় চোপড় ধুয়েছিলাম ওইভাবেই, এখানটা আমার ছেলের হ্যান্ড স্কুটিটা পড়ে গেছে, এত জোরে ঝড় হয়েছে, তার মানে বুঝতে পারছো, রাস্তাঘাটে এখনো লোক চলাচল করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো,
পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর কি। চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।